ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা ফটোশপ, অ্যাডোব ফটোশপে প্যাচ টুল নিয়ে কাজ করব। এই প্যাচ টুল আমাদের কি কি কাজে লাগে সেটা আজকে আমরা এই ক্লাসের মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে সর্বপ্রথম আমাদের ঘরে অ্যাডোব ফটোশপ 7 ওপেন করতে হবে। তাহলে অ্যাডোব ফটোশপ ওপেন, এই আমার ডেস্কটপে রয়েছে। এই ডেস্কটপে ডবল ক্লিক করলাম, আমার এই ফটোশপটা খুলে গেল। ঠিক আছে, এই ফটোশপে এইখানে মোটামুটি দুটো অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মেনু বার, এই হচ্ছে মেনু বার, আর এটা হচ্ছে টুলবার। ঠিক আছে, আমারই এই চ্যানেলে আর পূর্বের 4টে ভিডিওতে অলরেডি করা আছে, যেমন মুভ টুল, মার্ক টুল, ঠিক আছে, ক্রপ টুল, স্লাইস টুল, এই সকল এই ধরনের টুলগুলোর ক্লাস অলরেডি আমার পূর্ববর্তী ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে প্যাচ টুল। এই প্যাচ টুল নিয়ে আমরা কাজ করব, সেটাই আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখতে পাবো। তাহলে দেখা যাক। এখন প্যাচ টুল নিয়ে কাজ করতে গেলে আমাকে সর্বপ্রথম একটা ফটো নিতে হবে, অর্থাৎ ছবি নিতে হবে। তাহলে ফাইলে যাব, ওপেনে যাব, যেখানে আমার ছবিটা রাখা রয়েছে ডেস্কটপে। ঠিক আছে, ডেস্কটপে এইখানে প্যাচ ক্লাস ইমেজ বলে ফটো আছে। আমি প্রথম এই ছবিটা নিলাম। এইখানে আমি দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস মারলে জুম হবে, আর কন্ট্রোল প্লাস মাইনাস হলে জুম ছোট হবে, জুম ইন, জুম আউট। জুম বড় করতে গেলে জুম প্লাস, আর জুম ছবিকে ছোট করতে গেলে কন্ট্রোল প্লাস মাইনাস। এবার এই ফটো সাইজে লক স্ক্রিনটা আছে, লক স্ক্রিনটাতে ডবল ক্লিক করলে লক স্ক্রিনটা খুলে যাবে। ঠিক আছে, খুলে যাওয়ার পর থেকে আমার এখন মেন উদ্দেশ্য হচ্ছে এই প্যাম্পলেট গুলোকে আমাকে সরাতে হবে। তাহলে কিভাবে করব? আমি এখানে এই প্যাচ টুলটা নিলাম। প্যাচ টুলটা নিয়ে আমি রাউন্ড করে করে কেটে দিচ্ছি। দেখো, এটা করলাম, করার পরে এটাকে টেনে এই জায়গাটায় ফেলে দিলাম। কত সুন্দর চলে গেল। আবার এটাকে এইখানে নিয়ে চলে গেলাম, টেনে এইখানে নিয়ে গেলাম, শেষ হয়ে গেল। কন্ট্রোল ডি মারলাম, ওটা চলে গেল। আবার যে জায়গাটায় আমি চাই এই ছোট্ট একটা প্যাম্পেলকে আমি সরাতে চাইছি, এটাকে চেপে ধরে আবার যে জায়গাটায় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেই জায়গাটায় আমি টেনে দিলাম। আবার কন্ট্রোল প্লাস ডি মারলাম। এবার একটা একটা করে এইভাবে আমরা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখো কিভাবে। কি অসাধারণ কাজ না? এই প্যাচ টুলের মাধ্যম দিয়ে টোটাল আমার এই দাগগুলোকে আমি কিন্তু মিটিয়ে নিতে পারছি খুব অনায়াসে আমি। ঠিক আছে, কন্ট্রোল ডি হয়ে গেল, কোনো প্যাম্পলেট থাকছে না এখানে, ফেস একদম পরিষ্কার হয়ে গেল। কি ম্যাজিক! তাহলে এই প্যাচ টুলের কাজ আমি আর একটা ছবির মাধ্যম দিয়ে দেখতে চাই। তাহলে ফাইলে গেলাম, ওপেন গেলাম, এই ভাড়ার ছবিটাকে আমি নেব। একদল ভাড়া আছে, এই ভাড়ার ছবিটা আমি নিলাম। তাহলে প্যাচ টুলে গেলাম, যে লেখাগুলোকে সরাবো আমি। তাহলে এখানে কি করলাম, দাগ করে নিলাম, করে নিয়ে সরিয়ে দিচ্ছি। দেখো, লেখা আউট। ঠিক আছে, এই ভাড়াটাকে আমি সরিয়ে দিতে চাইছি, কারণ ভালো লাগছে না একে। দেখতে পেয়েছো কত অসাধারণ? এই লেখাটাকে আমি সরিয়ে দিতে চাইছি। দেখো, ঠিক আছে।
পুরো লেখাগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখো এই ছবিটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো যে পোর্শনটা দরকার সেই পোর্শনটাকেই নিতে হবে, আর যেখানটায় আমি সরাবো সেই প্লেসটাকে ঠিক চয়েস করতে হবে। নালে ধরো আমি এটাকে সিলেক্ট করে যদি ব্ল্যাকে নিয়ে আসি, ওখানটা ব্ল্যাক হয়ে যাবে, দেখতে পাচ্ছ বিচ্ছিরি লাগবে। তাহলে ওর আশেপাশের এরিয়াটাকে আমাকে ঠিক করতে হবে, তাহলে ঠিক মানে ম্যাচ খাবে। তাহলে বন্ধু আমরা কিভাবে প্যাচ ওয়ার্কের কাজ করতে পারি সেটা আমরা এই ছবির মাধ্যম দিয়ে আমরা কিন্তু দেখতে পাই। এই যে মার্কিংটা দেখাচ্ছে, কন্ট্রোল ডি মারলে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি মারলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, মানে আর দেখতে পাবে না। তাহলে এইভাবে আমরা প্যাচ ফাইলটার কাজ কিন্তু করতে পারবো। এই ভিডিওটা দেখার পরে বন্ধু তোমরা সব সাবস্ক্রাইব করে দেবে এবং আরো বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলে যোগাযোগ করবে। আমরা আরো বিস্তারিত অ্যাডভান্স এই প্যাচের উপরে ক্লাস দেবো।